নগ্ন ছবি, অশ্লীল ভিডিওচিত্র ও প্রতিনিয়ত আজেবাজে কথা এবং অশ্লীল অঙ্গভঙ্গি দ্বারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন কর্তৃক হয়রানির শিকার হচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের কমলমতি শিশু শিক্ষার্থীরা। দপ্তরের নাম কি? রবিউল ইসলাম। উনি কি করে তোমাদের সাথে একটু বলো তো? উনি খারাপ খারাপ আমাদেরকে ছবি দেখায়। আমার নাম মোসাম্মদ রেজানা তাবাসসুম। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমাদের সঙ্গে সবাই ভাইয়া ওই যে আমাদের খারাপ ছবি দেখায়, আবার খারাপ খারাপ কথা বলে, আবার ফির ওই তুলে বসলে নাকি নুনুদ বসা হয় ওগুলা বলে। ওই যে মেয়েরা যেগুলা ফেলে পরে না, মানে ছোট ছোট ড্রেস পরে না, ওগুলা ছবি দেখায়। আমাদের সাথে অনেক খারাপ খারাপ ব্যবহার করে। মানে বলে আমার সরকারি চাকরি করে না, আমি বলে যে আমার স্বাস্থ্য হয়, তাই বলে যে সরকারি আপু, তাই বলে যে আমার নুনু সরকারি, আবার বলে যে তুলে বসলে নাকি নুনুতে বসা হয়, আবার খারাপ খারাপ ছবি দেখায়, আবার ছেলেগুলোর সাথে অনেক খারাপ ব্যবহার করে। আমাদের ক্লাসে যায় গিয়ে অনেক খারাপ কথা বলে। তোমার নাম কি? আশিফা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। ছবি দেখায় আমরা ভাইয়াতে ভালো যাই। মোবাইলে খারাপ ছবি দেখায়? কে দেখায়? ওই যে নাম কি? রবিউল। আমাদের দপ্তরে রবিউল যাচ্ছু আমাদের ক্লাসে আসি খারাপ খারাপ ছবি দেখায়। আবার ফিরে এখানে আসি একটা টুল আছে, ওখানে বসলে বলে যে তুমি আমার নুনুকে বসতিছো। মেয়েদেরকে বলে এগুলো? সবাইকে বলে, মেয়েদেরকে বেশি বলে। বলছি রংপুরের বদরগঞ্জের কালুপাড়া ইউনিয়নের শঙ্করপুর ঝাড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। বিদ্যালয়টির পিয়ন রবিউল ইসলামের বিরুদ্ধে উঠে এসেছে এ ধরনের অভিযোগ। বর্তমানে রবিউলের এমন কার্যকলাপে আতঙ্কিত ও অনিরাপত্তায় ভুগছেন প্রধান শিক্ষিকা সহ সকল সহকারী শিক্ষকগণ, এমনটাই জানান আমাদের নিকট। আমার নাম মোসাম্মদ মাহমুদা খাতুন, প্রধান শিক্ষক, শঙ্করপুর ঝাড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিষয়ে আমরা ইউটিউবে তেমন কিছু বলতে পারি না, তবে 2 দিন থেকে আমার সহকারী শিক্ষকরা যারা ক্লাস টিচার ছিল, ক্লাস টিচাররা বলতেছে যে বাচ্চাদের সাথে নাকি এরকম করে, তা আমরা কি করি না করি। তখন আমি ভাবলাম যে তাইলে তো এটা নিয়ে একটা আলোচনা করা দরকার। তখন আমি অভিভাবকদেরকে ডাকছি, সামনের প্রতিদিন বুধবার দিন একটা অভিভাবক সমাবেশ ডাকছি। সে অভিভাবকদেরকে নিয়ে কথা বলি। তারা তো অবশ্যই খারাপ জিনিস এবং আমার স্কুলের বাচ্চাদের জন্য রিস্ক। বাচ্চারা যদি এরকম একটা থাকে, তখন বাচ্চারা সহ স্কুলের শিশুরা সহ আমরা সবাই নিরাপত্তাহীনতার মধ্যে বলা যাইতে পারে। কারণ এরকম একটা যদি লোক থাকে, যার তো মনে হচ্ছে আমার আর মাথা ঠিক নেই, এরকম একটা যদি ঘটনা যে কোনো শিশুর সাথে হতে পারে, তখন তো আমরাই বিপদে পড়ব। আমার নাম মোসাম্মদ মাহবুবা বেগম, শঙ্করপুর ঝাড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। আমি ক্লাসে গেছি, আমি তো ক্লাস টিচার। ক্লাসে গেছি, যাওয়ার পরে এখন বাচ্চারা মুখ টিপাটিপি করে হাসতেছে। তার মানে কি হয়েছে? তা বলতেছে আপা জানেন, কেউ বলতেছে রবিউল ভাইয়া, কেউ বলতেছে রবিউল চাচ্চু। তা বলছে যে আমাদেরকে না জানেন খারাপ খারাপ দিলে ভিডিও দেখায়, আবার কি বলে জানেন খারাপ খারাপ কথাও বলছে। তার মানে কি বলছে? আমি আবার সঙ্গে সঙ্গে আমাদের সহকারীদেরকে ডেকে পাঠায় মানে সবার সামনে বলছে, মানে খারাপ খারাপ কথা বলছে। আমি আমার ড্রেস সরকারি, আমার সবই সরকারি, মানে আরো ইত্যাদি ইত্যাদি, মানে বাজে কথা আমি বলতে পারবো না। শুধু এটা তো অবশ্যই একটা ন্যাক্কারজনক ঘটনা। আজকে বাচ্চাদের সঙ্গে করছে, কালকে যে আমাদের সঙ্গে করবে না, এর তো কোনো নিশ্চয়তা নেই। যেমন আজকে আমি এসে দেখলাম তালা সব দেওয়া। হ্যাঁ, আমি এবার আমার কিছুক্ষণ পরে ও আসলো, আমি ভয়েই কিন্তু আসিনি নিজেকে। হ্যাঁ, যে এইরকম একটা ঘটনা ঘটাইছে, আবার আমাদের সঙ্গে যে হবে না এর তো কোনো নিশ্চয়তা নেই। আমি মোসাম্মদ লায়লা আঞ্জুমান বানু, সহকারী শিক্ষক, শঙ্করপুর ঝাড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই ব্যাপারটাকে আমরা অত্যন্ত জঘন্য একটা কাজ হিসেবেই দেখতেছি এবং বর্তমানে আমরা যে এই প্রতিষ্ঠানে আছি, আমরা নিজেদের নিরাপত্তা পাচ্ছি না। ঝড় বৃষ্টির দিনে অনেক সময় আমরা একাই, অনেক সময় আগেই হয়তো বা আসি বা যাওয়ার সময় একটু পরে যাই। এই সময়টাতে আমরা কিভাবে থাকবো এটা নিয়ে আমরা চিন্তিত। এই স্কুলে আমরা 5 জনই মহিলা এবং কেউই অত বেশি বয়স্ক না যে আমাদের নিজেদের এখন নিরাপত্তার খুব প্রয়োজন আছে। এই ঘটনার বিষয়ে পিয়ন রবিউল ইসলামের নিকট জানতে চাওয়া হলে সম্পূর্ণভাবে অস্বীকার করেন তিনি। আপনার সম্পর্কে অনেকগুলো এলিগেশন আসছে, বাচ্চারা বলতেছে, ইভেন আপনার যারা স্টাফ আছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক থেকে শুরু করে সহকারী শিক্ষক সবাই বলতেছেন যে তারা নাকি আপনার কারণে অনিরাপত্তায় ভুগতেছেন। আপনি নাকি বাচ্চাদেরকে অশ্লীল ছবি, অঙ্গভঙ্গি, আজে বাজে কথা এসব বলেন। এসব কেন? এসব আসলে সব মিথ্যা, সব বানোয়াট। হ্যাঁ,
আমাকে মানে এখানে আমি যখন কাজ করতে আসছি, কাজ করতেছি, কোনো প্রবলেম ছিল না, একটা পারিবারিক সমস্যা ছিল, বাট আমরা সেটা সলভ করছি। কিন্তু আমাকে তারা স্পষ্ট বলছে যে এখানে কাজ করতে দেওয়া হবে না তোমার। এবং কারা বলছে? ওই যে যারা অপোজিট ছিল হ্যাঁ, সেখান থেকেই তারা এগুলো করতেছে। এবং এগুলো কিন্তু সব এখানে তো পরিবারের অপোজিট একজন দেখতেছি না, শত শত জন যারা গার্জিয়ান আছে তারা বলতেছে। শুধু গার্জিয়ান না, সবচেয়ে বড় কথা আপনার কাছের লোক যারা স্টাফ, আপনার যারা এই প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক শিক্ষিকা যারা আছে, সবাই তো আপনার বিপক্ষে কথা বলছে। কেন আসলে? আসলে আমি সবাই কি মিথ্যা তাহলে? না, আমি মিথ্যা বা সত্য সেটা হয়তো সেটা পরিস্থিতি বলবে। আমি শুধু এতটুকু বলবো যে আমি নিরপরাধ। এমন অবস্থায় অভিভাবকরাও তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন। এরকম বাচ্চাদের অনেক খারাপ ইয়ে দেখাচ্ছে, খারাপ খারাপ কথা বলতেছে। আমাদের তো নিরাপত্তা নাই, আমাদের বাচ্চাদের দিয়ে কোনো নিরাপত্তা আছে?